যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আরও সবিস্তারে জানবো, শান্তনু সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শান্তনু, সুপ্রভাত। কি জানাচ্ছে হাওয়া অফিস? সুপ্রভাত মণিময় তোমাকে এবং হাওয়া অফিসের তরফ থেকে তুমি যেরকমটা জানাচ্ছিলে, আবারও কিন্তু বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, যেটা বলা হচ্ছে যে আগামী সোমবার থেকে মঙ্গলবার থেকে বুধবার কিন্তু এই নিম্নচাপ কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রভাব ফেলে। মূলত কিন্তু উত্তরবঙ্গে এই নিম্নচাপের জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার সহ এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যে এই ভারী বৃষ্টির ফলে বা নিম্নচাপের ফলে কিন্তু নদীর জলস্তর বাড়তে পারে এবং তার ফলে কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হওয়া, অর্থাৎ নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু ধস নামারও কিন্তু সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ তিস্তা, তোর্ষা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়ার ফলে কিন্তু এই প্লাবনের আশঙ্কা থাকছে এবং এই নিম্নচাপের জেরে যে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার ফলেই কিন্তু এই ধরনের কিন্তু প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। যদিও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং এই নিম্নচাপ আসার আগে অর্থাৎ আজ ও আগামীকাল যে আবহাওয়া থাকবে সেটা কিন্তু বলা হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর্দ্রতা অর্থাৎ ঘাম হবে এবং তার ফলে কিন্তু যেই এই অস্বস্তি সেইটা কিন্তু বাড়বে ধীরে ধীরে এবং সোমবার পর্যন্ত সেটা কিন্তু স্থায়িত্ব হবে। এবং তারপরে যখন নিম্নচাপ আসবে এবং হালকা থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তার ফলে কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমতে পারে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। এবং কলকাতার আবহাওয়াও কিন্তু একই থাকবে এবং এখানেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। মূলত আজ থেকেই কিন্তু সেটির সম্ভাবনা রয়েছে, যেহেতু এই কয়দিনে যে বৃষ্টিপাত তার ফলে এখন যে বৃষ্টিপাত হবে না অর্থাৎ রবিবার সোমবার যে বৃষ্টিপাত হবে না তার ফলেই এই যে আবহাওয়ার পরিবর্তন এমনটাই কিন্তু বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক। একেবারে শান্তনু, আপাতত ধন্যবাদ তোমায়।